রহমানুর রহিম। আমরা অলরেডি জেনেছি যে সাবজেক্টিভ রূপ, প্রনাউনের সাবজেক্টিভ রূপ কীভাবে বাক্যে বসে। এখন আমরা আলোচনা করব সেন্টেন্সে অবজেক্টিভ রূপ কীভাবে বসতে পারে, প্রনাউনের অবজেক্টিভ রূপ কীভাবে বসবে। এখন অবজেক্টিভ রূপ এখানে আমরা অলরেডি প্রথম ভিডিওতেই দেখেছি যে মি, আস, ইউ, হিম, হার, ইট, ওয়ান, দেম, হোম, এর বাইরে কেউ কিছু বসতে পারবে না। এখন আমরা একটা বাক্য লিখেছি যে আই স হিম অথবা হি। এখন কোনটা হবে? প্রশ্ন হচ্ছে আমরা সবাই বলবো যে হিম হবে, কারণ আমরা এরকম বাক্য সচরাচর দেখেছি। তবে এর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। আমরা সেই নিয়মটা একটু লিখে নিই যে ভার্ব এবং প্রিপোজিশন, ভার্ব এবং প্রিপোজিশন এরপর অবজেক্টিভ রূপ বসে। তাহলে এখানে নিশ্চয়ই স একটি ভার্ব, যেহেতু ভার্ব স, এরপরে সাবজেক্টিভ রূপ হি বসতে পারে না, এখানে বসবে হিম। তাহলে আমরা নিয়ে নিলাম হিম, তাহলে আই স হিম। দ্বিতীয় বাক্যে যদি দেখি প্লিজ লিসেন টু মি মাই আই, কোনটা হবে? আপনি কনফিউজড হয়ে যাবেন, যেখানে মি হতে পারে, আই হতে পারে, মাই হতে পারে। তাহলে কি হবে? যেহেতু টু একটি প্রিপোজিশন, তাহলে আফটার প্রিপোজিশন উই হ্যাভ টু ইউজ দ্য অবজেক্টিভ ফর্মস অফ আ প্রনাউন। সুতরাং আমরা এখানে মাই বসাবো না, আই বসাবো না, মি বসাবো। পরবর্তী বাক্যে যদি আমরা দেখি যে রাইস ইজ ইটেন বাই মি, এখানে আস অথবা উই, এটা আমরা সবাই পারি যে রাইস ইজ ইটেন বাই আস হবে। যেমন আমরা রাইস ইজ ইটেন বাই মি, এটা একটা জাতীয় বাক্য, সবাই পারে। প্যাসিভ ভয়েস বললেই রাইস ইজ ইটেন বাই মি। এখন এই বাক্যে আমরা কেন বসাবো? কারণ হচ্ছে বাই হচ্ছে একটা প্রিপোজিশন। আফটার প্রিপোজিশন উই হ্যাভ টু ইউজ দ্য অবজেক্টিভ ফর্ম অফ আ প্রনাউন। সুতরাং আমরা এখানে বসাবো আস। পরবর্তী বাক্যে যদি দেখি লেট হি অর হিম গো দেয়ার, আমরা কি বসাবো? এই বাক্যে আমরা যদি খেয়াল করি লেট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং এটা শুরু হয়েছে ভার্ব দিয়ে। তাহলে আফটার ভার্ব উই হ্যাভ টু ইউজ দ্য অবজেক্টিভ ফর্মস অফ আ প্রনাউন। আশা রাখি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে অবজেক্টিভ ফর্ম কীভাবে বাক্যে বসে।